এইবার নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান সেটি, এটা বলা হচ্ছে আসলেই। এবং সবচেয়ে বড় যেটা, যে আপনি জুলাই গণঅভ্যুত্থানের যে বিষয়টা আছে, দেখতে সংস্কারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আকারে এসেছিল, সেটি ক্ষেত্রে কিছু কিছু দলের বিষয়ে বিতর্ক আছে, কিছু কিছু দল এগুলোর পক্ষে অবস্থান নিয়েছে, সেটা তো আছে। তো এখন প্রশ্ন হলো, এটি কি আসলেই এবার নির্বাচনে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আচ্ছা, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরও একটু সাপ্লিমেন্টারি হিসাবে আরও তিনটা জিনিস একটু যুক্ত করে দিই আর কি। প্রথমত, আপনি যেটা জিজ্ঞেস করেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের অত্যাচার নির্যাতনের আমরা বিরুদ্ধে। আমরা যেমনি ফেলানিকে ঝুলিয়ে রাখার বিরুদ্ধে, একই সাথে আমেরিকার থেকে যখন 350 মানুষকে অবৈধ অভিবাসী এই কথা বলে হাতে পায়ে শেকল পরিয়ে বিমানবন্দরে পর্যন্ত নিয়ে আসে, ঢাকার বিমানবন্দর, এবং তখন পর্যন্ত তাদের পায়ে শেকল পরানো থাকে, এটি একটা আত্মমর্যাদাশীল দেশের জন্য অবমাননাকর। আমরা তার নিন্দা করি। যদিও আমেরিকার সুবিধা পাওয়ার জন্য অনেকে এই সময় মুখ বন্ধ করে থাকে, কারণ আমেরিকা ইস্যুটা ভোটের থেকে তাদের সুবিধাটা পাওয়া গুরুত্বপূর্ণ। যখন ভারতের সাথে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, একই রকম ভাবে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে কথা বলে, অবশ্যই প্রত্যেকটা জায়গার বিরুদ্ধে আমরা কথা, নাকি আদর্শিক জায়গায় এক হওয়ার কারণে না, এই জায়গায় একটু নমনীয় থাকে। এই জায়গাগুলোতে আমি আপনাকে উদাহরণ দিই আর কি। আমি আপনাকে উদাহরণ দিই, যখন সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে আসে ইন্ডিয়া, আমরা কিন্তু বাংলাদেশের বামপন্থীরাই একমাত্র তার বিরুদ্ধে অসম চুক্তি বলে তারা লং মার্চ করেছে। আপনি অন্য কোনো রাজনৈতিক দল পাবেন না, তারা লং মার্চ করেছে। 2002 সালের 30শে জুন যখন আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়, মাত্র 3 দিনের নোটিশে, জামাত বিএনপির 4 দলীয় জোট তখন ক্ষমতায়, বলা হয়েছিল আদমজি যদি আমরা বন্ধ করে দেই, প্রতি বছর আমরা 2টো করে যমুনা পদ্মা সেতু বানাতে পারবো। এই ধরনের একটা বক্তব্য তৈরি করে আদমজি পাটকল বন্ধ করে সারা পৃথিবীতে ভারতের পাটের বাজারের আধিপত্য যখন ওপেন করে দেওয়া হয়, আমরাই কিন্তু তার প্রতিবাদ করেছি। সুতরাং আমাদের স্বার্থটা কেবলমাত্র ভারতে কে আছে কে না আছে। সম্প্রতি সময়ে কিন্তু ভারতে পাট রপ্তানি বন্ধ করে দেওয়া, ওই জায়গাটা এক এক করে আসছি। যখন কলকাতায়, যখন এখানে হেলিকপ্টার থেকে গুলি হচ্ছিল জুলাই আন্দোলনের সময়, তখন কলকাতা এবং ভারতের বিভিন্ন রাজ্যে যে বিক্ষোভগুলো হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা বিক্ষোভ সংগঠিত করেছে সেখানকার বামপন্থী ছাত্র। এখন আমরা যেটা মনে করি যে আপনি কেবলমাত্র ভোটের হিসাব করে পুরো জনগোষ্ঠীকে শত্রু বানিয়ে ফেলতে পারেন না। যখন আপনি সেটি করেন, আমি যখন তার প্রোটেস্টটা করি, তখন আপনি আমাকে ট্যাগ লাগিয়ে দেন যে এরা হচ্ছে ভারতের পারপাস সার্ভ করতে চায়। আপনি যতই দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক আপনার মধ্যে থাকুক না কেন, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক থাকে। এই যে খেয়াল করছেন, চাল কিনছে বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে, আবার গতকালকে তারা সিদ্ধান্ত নিয়েছে 1 লক্ষ টন ডিজেল, 1,70,000 টন ডিজেল কেনা হচ্ছে ভারতের কাছ থেকে। কেন ভারতের সাথে আমরা গোলাগুলি যুদ্ধ করতে পারি না? পারি, কিন্তু কোনো জায়গায় রাষ্ট্রাচারের ক্ষেত্রে, আবার রাজনীতির ক্ষেত্রে আপনার একটা সমন্বয় থাকা দরকার। আপনি যেমনিভাবে তাদের অন্যায় কাজে প্রোটেস্ট করবেন, একই সাথে পৃথিবীর যে কোনো জায়গায়, আমি ওই যেটি বললাম যে আমেরিকা যখন আপনার ইরানে আক্রমণ করে তখন আপনি প্রতিবাদ করেন, ভেনিজুয়েলায় যখন আক্রমণ করেন প্রতিবাদ করেন। আবার এই আমেরিকার কারণেই যে ইসরায়েল টিকে আছে, সেই ইসরায়েলের সমালোচনা করবেন, কিন্তু আমেরিকার করবেন না। কেন? কারণ হচ্ছে ক্ষমতার জন্য আপনার আমেরিকা দরকার। আতিক ভাই চমৎকার করে বলেছে তাদের পলিটিক্যাল পজিশন, যে তারা যে 2 জন তাদের নেতা ওই সবকিছু জ্বালিয়ে দাও, ম্যাসাকার করে দাও যে ঘোষণা দিয়েছিল, আপনি যেটা বললেন 2 জন ছাত্র নেতা তারা প্রতিবাদ করেছে। কিন্তু আমি একটা প্রশ্ন করি, মিটফোর্ডে যখন একজন শ্রমিককে আরো কয়েকজন মিলে পাথর মেরে হত্যা করেছিল, মনে আছে নিশ্চয়ই, এবং ওই রাতে ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল 1, 2, 3, 4 তারেক জিয়া ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মিটফোর্ডে একজন শ্রমিককে তার দলের কর্মীরা মারার পরে, বহিষ্কার করার পর, আপনি ওই হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিলেন তারেক জিয়ার কাঁধে। কেন?
এটি নিয়ে রাজনীতি করা যায়। আমি এখনো আমার মনে আছে আতিক ভাই ওই সমাবেশে না বক্তৃতা আমি করেছেন। কিন্তু আমি শেষ করে দিই। এটা বলতেছিলাম, আমি শেষ করে দিই আমি আপনাকে। একই প্রশ্ন আপনাদের প্রতি আমার থাকে। আমার কথা হলো কি, আমি বলি কি, বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করে এবং বাংলাদেশে যারা বামপন্থী আন্দোলন করে, আমি কিন্তু এই জায়গাটাতে একটু আপনার কাছে জানার জন্য বলছি, আমার কোনো মত নাই এটা। মানে আপনাদের অ্যাপ্রোচিং এর ক্ষেত্রে মানে কোনো কি ঘেন্না পোষণ করেন আপনারা? আমরা আমার কাছে মনে হয় দুই দলই এটা আমরা লালন একই করেন। সাথে আদর্শিক জায়গাগুলোতে ভিন্নতা থাকবে, কিন্তু ঘৃণার জায়গাটা আমরা আমাদের যে জায়গাটা আমরা আপনারা এটা own যেমন করি না। মানে ওই যে আপনাদের বাপ্পাদিত্য, ওর নাম ওই খুব ইয়াং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাত্র, আপনি ওই যে ডাকসুতে জিএস ইলেকশন করেছিল তার না ওই যে মানে সাদিক কায়েম পাকিস্তানি জায়গায় মানে হ্যাঁ তার কথা বলেছেন। মানে এটা তো একটা রাজনৈতিক বক্তব্য না দিয়েছে। না এটা কি আপনারা রাজনৈতিক বক্তব্য জামাত যেরকম ঠিক বামপন্থীরা একই রকম দেখি না যে একটা ঘৃণা এখন- জায়গা রাখেন না, আপনারা? এটাকে ঘৃণা না, ইতিহাসের কতগুলো ঘটনা আছে। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, এটি নিয়ে আপনি যদি কথা বলেন, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে নৃশংসতা, সেটি নিয়ে আপনি যদি কথা বলেন, নিশ্চয়ই হিটলারের প্রতি ঘৃণা প্রদর্শন করে না। আমি শেষ করে দিব ওই জায়গাটাই। ওই যে পাথর মেরে হত্যাকাণ্ড, তার 2 দিন পরে সম্ভবত জুলাই মাসের 18 তারিখে তেজগাঁতে একটা সমাবেশ করেছিল আতিক ভাই সেটি প্রিজাইড করেছে। আমার কাছে তার পেপার কাটিং আছে। আপনি নিজে করেছেন এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনি বলেছিলেন যে আমরা বিতাড়ন করেছি ফ্যাসিবাদকে, এবার আমরা বিতাড়ন করব কাদেরকে? যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে। তার মানে কি? একটা ঘটনা আপনি পুরো একটা রাজনৈতিক পক্ষকে টার্গেট করছেন। আপনার ক্ষেত্রে যখন হবে তখন এটি আমি 2 জন 3 জন দায়ী, আমরা পুরোপুরি দায়ী না। যখন সব তছনছ করার কথা বলা হচ্ছে, তখন আপনি বলবেন যে এটার জন্য আমরা কেউ দায়ী না, উনি দায়ী। আর মিটফোর্ডে যখন একজন পাথর মেরে, এটি কি বিএনপি সিদ্ধান্ত নিয়ে করেছিল? আপনি সঙ্গে সঙ্গে তারেক রহমানের কাঁধের উপরে চাপিয়ে দিলেন 1 2 3 4 তারেক জিয়া অমুক তমুক, বলেছেন না? বলেছেন। কেন? রাজনীতি। ওই যে শুরুটা করলেন যে আমাদের এখান থেকে বলা হয় যে আমরা ভারতের পারপাস সার্ভ করি, এটা কেন বলা হয়? ওই যে রাজনীতি। তা না হলে মিটফোর্ডের হত্যাকাণ্ডের দায় কয়েক হাজার মাইল দূরে থাকা তারেক রহমানের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন কেন? কারণ হচ্ছে এর ভেতর থেকে আপনি ভোটের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন মিলাতে চাচ্ছেন। আতিক ভাই হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমার কাছে তার পেপার কাটিং আছে, প্রথম আলো রিপোর্ট করেছিল।